লং ট্যুরের জন্য এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আসলে কেমন? অনেকে ভাবতেছেন এই জিক্সার মোনোটন বাইকটা কিনবেন, আবার অনেকে ইউজ করতেছেন। তারা যদি এই জিক্সার মোনোটন বাইকটা দিয়ে লং ট্যুর দেন তাহলে এই বাইকটা থেকে আসলে কেমন পারফরমেন্স পাবেন। আমি এই জিক্সার মোনোটন বাইকটা নিয়ে বেশ কিছু লং রাইড দেই বা লং ট্যুর দেই। এই লং ট্যুর দেওয়ার সময় এই জিক্সার মোনোটন বাইকটা থেকে আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকের টপিকটা হলো আপনার এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নিয়ে আপনি লং রাইডে কেমন পারফরমেন্স পাবেন, আর লং রাইড দিতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন এই বাইকটা থেকে। আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হই এই বাইকটা থেকে। যখন আমি রংপুর থেকে তেঁতুলিয়া রাইড দেই, আবার রংপুর থেকে রাজশাহী রাইড দেই, তখন এই বাইকটা থেকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। তো সেই সমস্যাগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। বাহ, তালে তাল মিলিয়ে চলতেছে। তো প্রতিটা বাইকেরই কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক থাকে, এই বাইকটাও ব্যতিক্রম না। এই বাইকটারও কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক আছে। প্রথমে আপনার এই বাইকটার কিছু ভালো দিক নিয়ে কথা বলি। আর খারাপ দিকের থেকে ভালো দিকই এই বাইকটার বেশি পাইছি আমি। এই বাইকটার সর্বপ্রথম যে দিকটা আমার ভালো লাগছে সেটা আপনার এর সিটিং পজিশন। এর সিটিং পজিশনটা এতটাই ভালো, এতটাই আরামদায়ক যে বলার বাইরে, আপনাদেরকে বোঝাইতে পারবো না। যখন আপনারা এই বাইকটা নিয়ে লং রাইডে যাবেন তখন এটার ফিল করবেন যে এর সিটিং পজিশনটা এতটাই ভালো। কেননা এই যে দেখেন আমি স্টিল এইভাবে বসে আছি, কেননা দেখেন আমি এই বাইকটাতে স্টিল এইভাবে বসে আছি। আর অন্য অন্য স্পোর্টস বাইক যেমন আপনার R15 V3 বা সুজুকি GSX-Rগুলোতে হয় কি আপনাকে এইভাবে ঝুঁকে চালাইতে হয়, তখন হয় কি আপনার ব্যাক পেনটা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই বাইকটাতে আপনার দেখেন আমি সোজা বসে আসছি, এই বাইকটাতে আপনার যদি ধরেন 200-300 কিলোমিটার রাইড করে তখন আপনার ওই রকম ব্যাক পেনটা হবে না যেমনটা হয় আপনার স্পোর্টস বাইকগুলোতে। কেননা ওই বাইকগুলো হয় কি ঝুঁকে চালাইতে হয়। তো এই বাইকটার সিটিং পজিশনে আপনারা অনেক কমফোর্ট থাকবেন, এটা বলতে পারি। তো দ্বিতীয় যে জিনিসটা আমার ভালো লাগছে এই বাইকটার মাইলেজ। আরে ভাই বলিয়েন না, এই বাইকটার মাইলেজ সিটির ভিতরে আপনি 40-42 পাবেন। হাইওয়েতে যদি এরকম রোডে যদি আপনি চালান, RPM মেনটেন করে চালান, তখন আপনার এই বাইকটা থেকে 45-50, অনেকে 50ও পাইছে। আমি যেমন এই বাইকটা থেকে 47-46 এরকম মাইলেজ পাইছি। অনেকে বলতেছে যে তারা নাকি 50ও পাইছে, হয়তো বা তাদের গাইড আর একটু ভালোভাবে মেনটেন করছে, এই জন্যই তারা 50 পাইছে। তো এই বাইকটাতে আপনি মাইলেজ নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটা বলতে পারি। আপনার একটা গাড়ির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি আপনার মাইলেজ। তো তৃতীয় যে জিনিসটা ভালো লাগছে এই বাইকটার সেটা হলো এই বাইকটার লুকিং গ্লাস। এই লুকিং গ্লাসটা ভাই ভালো, অনেক ভালো বলা যায়। কারণ আপনার এই হাইওয়েতে আপনি এই বাইকটা থেকে লুকিং গ্লাসটা থেকে অনেক ভালো ভিউ পাবেন। এবার আসা যাক এই বাইকটার রেডি পিক আপ। এই বাইকটার রেডি পিক আপ যথেষ্ট পরিমাণ ভালো। আপনার থ্রোটল দেওয়ার সাথে সাথে আপনি একটা বাসকে ওভারটেক করতে সক্ষম হবেন, যেমন দেখাই দিছি আমি। খুব ইজিলি ওভারটেকিং করলাম। এই বাইকটার রেডি পিক আপ যথেষ্ট পরিমাণ ভালো। এরপরে এই বাইকটার যে ভালো দিকটা আমি ফিল করছি সেটা হলো স্পিডিং। আর স্পিডিং অনেক যথেষ্ট পরিমাণ ভালো। অনেক তো বললাম এই বাইকটার ভালো দিক নিয়ে, এবার আসা যাক এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে। এই বাইকটার সর্বপ্রথম যে জিনিসটা আপনার সমস্যা দিবে তা হলো এর স্টক হেডলাইট। এর স্টক হেডলাইট এতটাই বাজে ভাই, বলার বাইরে। এই স্টক হেডলাইটটা দিয়ে আপনি লং রাইডে রাতের বেলা ভিউ বলতে কিছু পাবেনই না, রাস্তার ভিউ বলতে কিছু পাবেনই না। আপনার এই স্টক হেডলাইটটা আপনার চেঞ্জ করতেই হবে। অনেক সময় হয় কি আমরা রাতের বেলা রাইড দিই, আবার রাতের বেলা ব্যাক করি,
তখন এই বাইকটা থেকে যে স্ট্রোক হেডলাইটটা দেওয়া আছে বাইকটাতে, এই স্ট্রোক হেডলাইটে আপনি ভিউ কি জিনিস সেটা পাবেনই না। কেননা এই লাইটটা দিয়ে সিটির ভিতরে রোডের ভিউটা অতটা পাওয়া যায় না, আর হাইওয়েতে তো আপনি আরও পাবেন না। সামন থেকে যে ট্রাকগুলো আসে, বাসগুলো আসে, সেগুলোতে তো আপনার 10-12টা লাইট দেওয়া থাকে, লাগানো থাকে, আবার ফগ লাইট। সো আপনি এই স্ট্রোক হেডলাইটটা দিয়ে রাতে রোডের ভিউ পাবেন না, এটা বলতে পারি। তো দ্বিতীয়ত যে সমস্যাটা আমি ফিল করছি, আমি তো ফিল করিনি, ফিল করছে আমার পিলিয়ন। আমি বেশিরভাগ রাইডেই আমার সাথে পিলিয়ন থাকে। সো সে বলতো যে এই বাইকটার পিলিয়ন সিটটা অতটা ভালো না, এই পিলিয়ন সিটটা আপনার একটু ঢালু, তার উপরে আপনার একটু যদি ব্রেক করে পিলিয়ন আপনার গায়ের উপর চড়ে বসবে, আর যদি একটু জোরে ব্রেক করতে হয় আপনার, তাহলে আপনার পিলিয়নটা এমনভাবে আপনার উপরে উঠে বসবে যে মনে হবে যে না, সামনের দুইটা আমার বোধহয় গেল। হ্যাঁ, জোকসে পার্ট। আর এই পিলিয়ন সিটটা কি আপনার লং রাইডের সময় যখন এই পিলিয়ন সিটটাতে পিলিয়ন বসে থাকে, তখন তো আপনার লং রাইডে হয় কি 200-300 কিলোমিটার রাইড করতে হয়, তখন আপনার পিলিয়নের পিছনের অবস্থা, মানে পিছনের অবস্থা বলতে বোঝাচ্ছি যেটা আপনারা হয়তো বুঝছেন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো তার পিছনের অবস্থা এতটাই বাজে হয়, যা ব্যথা হয় তা বলার বাইরে। সো আপনি যদি পিলিয়ন হিসাবে এই বাইকটাতে রাইড করেন তাহলে কমফোর্ট ফিল করবেন না, এটা বলতে পারি। এই বাইকটা পিলিয়ন সিট দিয়ে, সিটটা অনেক হার্ড। রাইডিং সিটটা যতটা কমফোর্ট এই বাইকটার, পিলিয়ন সিটটা অতটা কমফোর্ট না। সো আপনারা যদি পিলিয়ন হিসাবে এই বাইকটাতে রাইড করেন তখন আপনার প্যারা খাইতে হবে। তো এই বাইকটা থেকে আমি আরেকটা জিনিস যেটা ফিল করছি, সেটা এর ইঞ্জিন হিটিং ইস্যু। আপনি লং রাইডে যদি 200-300 কিলোমিটার রাইড দেন, তাহলে আপনার হয় কি কিছুক্ষণ পর পর ব্রেক দিতে হয়। যেমন কিছুক্ষণ বলতে বোঝাচ্ছি যে আপনার 80 কিলোমিটার বা 90 কিলোমিটার পর টানা চালানোর পরে আপনার একটু ব্রেক দিতে হয়। ব্রেকটা না দিলে হয় কি আপনার ইঞ্জিনটা এতটা পরিমাণে হিট হয় তা ধারণার বাইরে। এই বাইকটা থেকে লং রাইড দেওয়ার সময় 70-80 কিলোমিটার চালানোর পরে আপনার এই বাইকটা 10 থেকে 15 মিনিট রেস্ট দেওয়া দরকার। রেস্ট দিলে হবে কি আপনার ইঞ্জিনটা একটু ঠান্ডা হবে, তারপরে আপনি আবার চালাইতে পারবেন। আরেকটা কথা, এই গরমকালে আপনার বাইকের ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু বেশি হয়, কেননা এমনি তো রোদের তাপ, তার উপরে আপনার ইঞ্জিন হিট হচ্ছে, আরও হিট হবে তখন। ওই রোদের তাপে তখন ইঞ্জিনটা আরও হিট হবে। এই মামুকে ওভারটেক করতে হবে, তাছাড়া হবে না, আরে প্যারা খাইতে হবে। দেখেন সুন্দরভাবে এই বাসটাকে ওভারটেক করলাম, এটার কথাই বলতেছিলাম আপনাকে। তো যেটা বলতেছিলাম, এই শীতকালের ওয়েদারটা এমনিতেই ঠান্ডা থাকে, তখন ইঞ্জিন হিটটা হয় কি, ইঞ্জিনের এই হিটিং ইস্যুটা হয় কি ওয়েদারের কারণে আপনার ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়ে যায়। তখন চলতে চলতে দেখবেন আপনার ইঞ্জিনের হিটিং ইস্যুটা একটু কম হবে, হবে না এমন না, হবে, একটু কম হবে। তারপরে এই বাইকটা থেকে যে জিনিসটা আমি ফিল করছি, খুব বাজেভাবে ফিল করছি। মানে প্রথমে আমি ভাবতাম এই জিনিসটা কি আসলে এরকম হচ্ছে, আমাকে কোনো সার্ভিস করতে হবে এরকম, যে এই বাইকটা থেকে আপনি লং রাইড দিচ্ছেন, লং রাইডে আপনার 200-300 কিলোমিটার তারও বেশি চালাইতে হয়। ওই 200-300 কিলোমিটার চালানোর পরে আপনি আপনার গন্তব্যে যখন পৌঁছাবেন তখন দেখবেন কি এই বাইকটার সাউন্ড এতটাই বাজে হয়েছে বা এতটাই খারাপ হয়ে গেছে যে আপনার বলার বাইরে। যে সাউন্ডটা হবে কি চিক 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 এরকম একটা শব্দ করবে, মনে হবে যে না আপনার বাইকটাতে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে বা আপনার বাইকটা সার্ভিস দিতে হবে, বাট তা না। আপনার লং রাইড দেওয়ার সময় হয় কি 300-400 কিলোমিটার চালাইতে হয়, তো সেই কারণে আপনার এই বাইকটা থেকে আপনার এই প্রবলেমটা হয়। সো আপনার এই বাইকটা একটু রেস্ট দিলে আপনার সাউন্ডটা আবার আগের মতো হবে। এই সাউন্ড নিয়ে এত প্যারা খাইতে হবে না আপনাদের।
তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন। তো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ, গুড বাই, সি ইউ অ্যাগেন। ও মাই গড, আজকের ওয়েদার জানা পুরো অস্থির ফিল দিচ্ছে, অস্থির।